হ্যালো গাইস, এই যে আপনারা দেখছেন যে একটি ফুলটি অবশ্যই বাংলাদেশের প্রায় 98% মানুষই চিনেন, যাকে বলা হয় আমাদের জাতীয় ফুল শাপলা ফুল। আপনি কি কখনো এই শাপলা ফুল ভর্তা করে খেয়েছেন? আপনারা খেয়েছেন আম ভর্তা, জাম ভর্তা, অনেক রকমের ভর্তাই খেয়েছেন। তো আজকে যে ভর্তাটি করতে যাচ্ছি সেটি হচ্ছে শাপলা ভর্তা। এর সাথে টক টক মিশিয়ে এই শাপলাকে ভর্তা করব। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ভর্তা কিভাবে করতে হয়। তো আপনিও খেয়ে একবার দেখতে পারেন। প্রথমে আপনি শাপলা ফুলটি এইভাবে ছিলে নেবেন। দেখেন কিভাবে ছিলাইতেছে। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তারপর কেটে একটি বাসনে রাখবেন। তার আগে একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে। শাপলা ফুলটি ছোট ছোট করে কাটার পরে আপনি কোনো একটি বাসনে ভালোভাবে ধুবেন। ধুইয়া তারপর কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবেন। তারপরে কাঁচামরিচ, যে কাঁচামরিচের কিছু অংশ আপনি কেটে দিবেন। দেখেন আমি যেমন দিতেছি এইভাবে কেটে দিবেন। মরিচ কাটা কিন্তু খুবই জুলুম। আপনারা দেখছেন আমি কাঁচামরিচ কেটে শেষ করেছি। এখন আমি এখানে কিছু মশলা দিব। কিছু সংখ্যক এই যে ফাঁকি মরিচ দিলাম, এই পরিমাণ আমি দিলাম। মানে ঝাল একটু কম খাই তার জন্য একটু কম দিলাম। এখন দিব আমি লবণ। এখনো লবণ দেওয়া শেষ হয়েছে। এই যে এখন আমি এগুলো একটু ভালোভাবে ডলা দিব। এইভাবে ধুইলে নিব। তারপর আবার টক জাতীয় তেঁতুল আমি 2টা ডিমে দিতেছি। তেঁতুল সহ আচারগুলা মিক্স করতে। এখন আমার মরিচ এগুলো ডলা দেওয়া শেষ। এখন আমি শাপলা দিব। দেখেন এখন আমি এইগুলো সবটি একবারে মিক্স করবো একসাথে। এইভাবে ঢলে নিব। এই যে দেখছেন আমার শাপলা ভর্তা করা শেষ। এখন আমি শাপলাগুলো খাবো, দেখি কেমনটা সুস্বাদু হয়েছে। সেই একটা টেস্ট হয়েছে, অনেকটা সুস্বাদু খাইতে। হয়তো ঝাল একটু বেশি দিয়েছি, তার জন্য আরও ভালো লাগছে খেতে। আপনিও এইভাবে শাপলা ভর্তা করে খাইয়ে দেখতে পারেন। প্রায় 1 ডিশ ভর্তা করেছিলাম। তো একাই আমি মানে সুস্বাদুর জন্য অনেক সুস্বাদু হয়েছে, মজা হয়েছে। তার জন্য খাইতে খাইতে এখন প্রায় ডিশটা একদম খালি। এখন আছে একটু ঝোল, যাকে আমরা অনেকে সৌরা বলে থাকি।
এখন আমি ঝোলটা খাইতেছি। এখন ঝোলটুকু শেষ হয়ে গেছে খাইতে খাইতে। এখন ডিশের মুরগি আছে আটকে আসছিল ঝোলগুলা, এখন সেইগুলো আমি খাবো খাইতে খাইতে।